মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের যেখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আর আজ রাতভর বৃষ্টি হয়েছে, তো ছাদে চলে এলাম ঘুম থেকে উঠে। এসে দেখে আমি যে গাছটা লাগিয়েছি, তোমরা এর আগের দিন দেখলে, এই গাছটা নিয়ে এসেছি নার্সারি থেকে। তো ফুলগুলো ফুটেছে 2-3 দিন হলো নিয়ে এসেছি, সেই সানডেতে নিয়েছি। 2-3 দিনের তো বেশি হয়েছে, তাই না? আজ হচ্ছে বৃহস্পতি, তো সানডে নিয়ে এসেছি। আর আমি এটা লাগিয়েছি হচ্ছে মন্ডেতে আর কি, সোমবার। তো ফুলগুলো নিলাম আজ বৃহস্পতিবার পুজো করার জন্যই অ্যাকচুয়ালি ফুল গাছটা নেওয়া। আমি চিন্তা করেছি কোনো দিন না ফুল ফুটুক, অন্তত বৃহস্পতিবারও যদি কটা ফুল পাই তাও বেশ শান্তি লাগবে আমার। তারপরে ছাদের যে ভিউটা না এত ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাঝে মাঝেই শেয়ার করি, যদিও এই ছাদের এই অপূর্ব দৃশ্যটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। সাইডে পুকুর, তার সাইডে কলেজ, আবার তার সাইডে গাছগুলো বেশ সুন্দর লাগছে, যেহেতু বৃষ্টিটা হয়েছে আর সবুজে সবুজে ভরে গেছে। আর আমাদের উপরে একটা নতুন মেম্বার ফ্যামিলি এসছে ফ্ল্যাটের, তো ও জামা কাপড় মেলতে এসছে, ওর সঙ্গে একটু গল্পও করছিলাম মাঝে মাঝে। ও নতুন এসছে, এই 1 সপ্তাহ মতো হলো। তো তোমাদের সঙ্গে একদিন ওকে দেখা করবো, মানে তোমাদের শেয়ার করবো, দেখাবো একদিন ওকে। আজ আর দেখাচ্ছি না, কারণ ও বলছিল নাইটি পরে আছি, ওই কারণে আর ওকে দেখালাম না। তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর এইদিকে ভিডিও করছিলাম। তো খুব সুন্দর লাগলো। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ তাজা হওয়ার মানে বেশ ভালো লাগে, তাই না? তারপরে আমার মতো যারা এরকম বদ্ধখানায় থাকে তাদের তো ছাদটা বেশ মজা লাগে। আর এই সাইডে দেখো একটুখানি কেমন আকাশটা হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে, তাই না বলো? আর ঘর বাড়িগুলো কি বলো তো বেশি চকচক করছে কেন বলো তো? কারণ বৃষ্টি হয়েছে, তো ওই কারণে বেশ পরিষ্কার লাগছে দেখতে। তারপর নিচে চলে এলাম, ওই সেই রান্নাঘরের কাজ মেয়েদের, আর কি বলো, ওইটাই তো। তো সুজি, দই, চিনি আর একটুখানি লবণ দিয়ে মিশিয়ে 5 মিনিট রেখে ছাদে গিয়েছিলাম। তো এসে এইটা বানিয়ে দিলাম, সুজি দিয়ে টিফিন। চটজলদিও রান্না হয়ে যায়, রোজ রোজ ওই আলু ভাজা ভেন্ডি ভাজা খাও তো ঠিক না, তো মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে হয়। তাই ভাবলাম আজ এটাই করে দিই, শর্টকাটে রান্নাও হয়ে যাবে আমার। আর অনেকটাই সুজি, কিন্তু ধোসার মতো বানালে কিন্তু একটুখানি মনে হয়। এইটা আবার যখন আমরা খেয়ে নেবো তখন কিন্তু আবার অনেকটা হবে। তো ওখান থেকে কিছুটা বাবুকে টিফিনে দিলাম, আর 3 পিস কেক দিলাম। আর বাবুকে আজকে না ছোট টিফিন বক্সটা দিয়েছি, কেন বলো তো? এখন বাবুর 12টার সময় ছুটি হয়, তো বাবু শোনার, ওই কারণে আর বেশি টিফিন দেওয়া লাগে না। আর এর আগে তো 1টার সময় ছুটি হতো, যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণে, তাই 12টার সময় ছুটি হয়, ওই জন্য অল্প টিফিন দিলেও হয়ে যায়। আর ওখান থেকে যে সুজিটা বানিয়েছি, সুজির দোসা, সেখান থেকে একটু হাফ আবার ওকে দিলাম খেতে, তার সঙ্গে একটা ওই কেকও দিলাম, ভুলেই যাই কি বলছি। তো যাই হোক, বাবু ওটা খেয়ে নিচ্ছে, এখনই বেরোবে ওদের, যদি একটু বৃষ্টি পড়ছে আবার ওর পাপা, তাই বলছিল। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো বৃষ্টিও পড়ছিল। তো তারপরে ওরা সবাই যার যার কাছে, মানে তোমাদের দাদা ভাই অফিসে গিয়ে বেরোলো, আর ছেলে তো স্কুলে চলে গেল। তো আমি এবার ভেবেছি আজ বৃহস্পতিবার, তোমরা তো জানো আমি কিছু না কিছু করতেই থাকি সকালবেলা উঠে, আমার বেশ ভালো লাগে, জানো তো। তো ভাবলাম সকালবেলা এই জুতোর যে র্যাকটা, এই সাইডটা একটু পরিষ্কার করি। কেন কি বলো তো, ঘরে ঢুকতেই যদি নোংরা থাকে দেখবে ভালো লাগে না, ঘরের সামনেই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর আমি একটা জিনিস দেখেছি, ঘর বাড়ি যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মানুষের মনটা যে এত ভালো লাগে। অসুস্থ রোগীও ভালো হয়ে যায় যদি সে তার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবে তার মাইন্ডও ফ্রেশ হয়ে যায়। তো ভাবলাম জুতোর একটা একদম সুন্দর করে পরিষ্কার করে, যতগুলো ন্যাকড়া আছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সবগুলো রেখে দিলাম। কোন জুতোটা কম পরা হয়, কোন যে জুতোটা, সেই জুতোটা একেবারে নিচে রেখে দিই, আবার যেটা বেশি পরা হয় সেটা উপরের দিকে, এইভাবে করে রেখে দিলাম। তো জুতো অনেক হয়ে গেছে, এখন ভাবছি কোনগুলো ফেলে দেবো কোনগুলো ফেলে দেবো না। এটা ভেবে আমি আর ফেলি না, জানো তো। ভাবি দূর, পরে একদিন ফেলবো, এটা আর একদিন পরে নিই। আমার না যে কোনো জিনিসের প্রতি প্রচুর মায়া, সেটার মায়া আমি আর ছাড়তে পারি না, তো জানো তো। তো যাই হোক, আর সকালবেলা যদি এরকম ঘুম থেকে উঠে সকালে আশিবাসি সমস্ত কাজ সেরে যদি মা লক্ষ্মীর পুজো করা হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়, আর মনে হয় মা আমার আশীর্বাদ করছে, মা লক্ষ্মী মনে হয় আমার মাথার উপরে আছে, তাই না বলো? আর আমরা সমস্ত হাউসওয়াইফরাই চাই যে মা লক্ষ্মী যেন আমাদের ঘরে সারা বছর বিরাজ করে, আমাদের যেন একটু কৃপা করে। তো যাই হোক বন্ধুরা, সেই অবশ্যইটা আমিও মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি, এরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমরা হাউসওয়াইফরা কিন্তু দেখো নিজেদের জন্য কোনোদিনও কিছু চাই না। বিয়ের পর থেকে, বিয়ের পরে হাজব্যান্ডের জন্য প্রার্থনা করি, ছেলেমেয়ে হয়ে যাওয়ার পর ছেলেমেয়ে অথবা হাজব্যান্ড দুজনের জন্যই করি, নিজের জন্য আমরা কিন্তু কখনো কারো কাছেই কিছু চাই না। আমরা মেয়েরা কেমন না,
এই জন্য বলে মেয়েরা হচ্ছে মাটির সঙ্গে মেয়েদের তুলনা করেছে। বলো, আমরা শুধু সবাইকে দিতে ভীষণ ভালোবাসি। আমরা আমাদের ফ্যামিলিকে প্রত্যেকটা হাউসওয়াইফরা আমরা নিজেদের ফ্যামিলিকে আমরা আমাদের জীবনটাকেই উৎসর্গ করে দিই। তাছাড়া আমাদের মন, ধ্যান, জ্ঞান মানে সব কিছু মনে হয় আমাদের ফ্যামিলি সবাই, শুধু আমি না, সবার কথাই বলছি। আর এইদিকে দেখো, এই যে র্যাকটা, এটা অনলাইনে কেনা হয়েছিল দুর্গাপুর থাকতে, তোমরা তো জানো। তো ওইটাকে ভেঙে ছোট করে দিয়েছি, মানে আর ভালো লাগছে না জানো তো, এটা ভেঙে গেছে। আর ওই যে জোড়ানোগুলো থাকে না প্লাস্টিকের হোয়াইট কালারের, ওটাও ফেটে যায় কিছুদিন পরে, বেশি ভারী রাখা যায় না। ওটা কিনে ভীষণ মানে লস করেছি, তার জন্য ভাবছি দূর। তারপরে তো ওইটা কিনে নেওয়া হলো, তোমরা তো জানো, ভিডিওতে অনেকবার দেখিয়েছি যখন কিনেছিলাম। আর যে দুটো বিছানা চাদর ছিল একই কালারের, ওইটা দিয়ে আমি মেশিনে সেলাই করে আমি এর জামাটাও বানিয়ে নিয়েছি। আর জামা আর কেনা লাগেনি জানো তো। আমি যখন মেশিনে সেলাই করতে পারি তখন আর ফালতু কেন টাকা নষ্ট করবো বলো তো। তো শুধু শুধু টাকা নষ্ট করা আমারও সত্যি ভালো লাগে না। তার জন্য আমি নিজেই একটুখানি হিসাব করে চলি মাঝে মাঝে। তবে হ্যাঁ, জামা কাপড় যখন শপিং মলে যাই তখন কিন্তু আমি আর হিসাব করি না, আমার যেটা ভালো লাগে আমি সেটা কিনে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে। তো তারপর দেখো এখানে এইটা পুরো একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার একবার জুতোগুলো পরিষ্কার করার পর আবার একটু ঝাড় দিয়ে ধুলোগুলো একটু ডাস্টবিনে ফেলে দেবো। তারপরে এটা পরিষ্কার করে ঘর মুছে তারপরে তোমাদের সঙ্গে চান দান করে পুজোটা দেবো, তাহলে বেশ মাইন্ডটাও ফ্রেশ লাগবে। আর আমার কাছে বৃহস্পতিবার এলেই বেশ মজা লাগে। মা লক্ষ্মীর ঘরটাকে মানে পরিষ্কার করব, তারপরে স্বস্তিক বানাবো, ফুল দিয়ে পুজো দেবো, আমার ভীষণ খুশি লাগে জানো তো। মন খুশি তো সব খুশি জীবনে, তাই না? তো দেখো, কথা বলতে বলতে এটাও পরিষ্কার করা হয়ে গেলো, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিচ্ছি। আর এই যে জুতো পরিষ্কার করার যে অনেকগুলো ন্যাকড়া রেখেছি, তো ন্যাকড়াটা একটু পলিথিনে রেখে দিলাম, নোংরা হলে ধোয়া যাবে, মানে ধোয়া যাবে বলছি, নোংরা হলে জুতো নোংরা হলে পরিষ্কার করা যাবে এই কারণে। আর এই দেখো জুতোগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি, ছেলেটারটা, আমারটা, তোমাদের দাদা ভাইয়েরগুলো সবগুলো রেখেছি। তো এইটা একটু বেশি ভালো ভালোগুলো রেখেছি, আর ওই সাইডে নর্মাল যেগুলো ইউজ করা হয় সেগুলো ওই সাইডে রেখেছি। আর এই বক্সের মধ্যে ভালো জুতোগুলো রেখে দিয়েছি, কেন কি বলো তো, ভালোগুলো যদি এমনি খোলামেলা থাকে না তাহলে দেখবে নোংরা লেগে যাবে। আর এমনিতে কভারটা তো সেই কাপড়ের কভার না, ধুলোবলি তো লাগার চান্সই আছে, ঠিক না? আর বেশি পলিথিনে রাখলে দেখতে কেমন লাগবে ওই কারণে। আর তারপরে সাইডে বাবু সাইকেলটাও রেখে দিয়েছি, ঝাড় দিয়ে মোছার পর তারপর ঠিক জায়গার মতো রেখে দেবো। আর এইদিকে দেখো এবার ঘরে এলাম, ঘরে রান্নাঘর এমনি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আমার, কিন্তু রান্নাঘরের এই সাইডটা সেদিন মল থেকে আনার পরে ওই জিনিসগুলো এখনও রাখা হয়নি ঠিক মতো। তো ভাবলাম তাহলে এই রান্নাঘরের এই নিচের এইটা ঝাড় দিয়ে মুছে একটু ঠিক করে রেখে দিই। আর এই যে জিনিসগুলো এনেছি সেইগুলো ভেবেছি একসময় রেখে দেবো, কখন যে রাখবো সময়ই পাচ্ছি না, কখন যে দিন চলে যায় আমি না কিছুই বুঝতে পারি না জানো তো। যবে থেকে তোমাদের সঙ্গে পরিচয় তবে থেকে আমার দিনগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো কাটে, বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, তো এখানে নিচে একটু ঝাড় দিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে হাত দিয়ে মুছে নিচ্ছি। এই ভিতরেরটা না যদি লাঠি দিয়ে পরিষ্কার করি তাহলে ভালো করে পরিষ্কার আমার কাছে মনে হয় না, তার জন্য ভিতরেরটা আমি সবসময় এটা ওটা টেনে মানে হাঁটিয়ে আবার সরিয়ে সেটাকে আবার একটুখানি পরিষ্কার করতে হয়, তো ওই কারণে লাঠি দিয়ে করতে একটু অসুবিধা হয়। আর দেখবে লাঠি দিয়ে অত ভালো পরিষ্কারও হয় না, তো তার জন্য একটু ন্যাকড়া দিয়েও নিচেরটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে সমস্ত ঘরগুলো, কথা বলতে বলতে দেখো সমস্ত ঘরগুলো আমার মোছা হয়ে গেলো। তো এবার ডাইনিং রুমটা পরে লাস্টে পরিষ্কার করি, তারপরে যাই সবার শেষে যাই হচ্ছে এই যে বাইরেরটা পরিষ্কার করা হয়। আর জুতো যেখানে রাখা হয়েছে ওখানটায় তো ঝাড় দিয়েছি সুন্দর করে। আর ওই যে ন্যাকড়া ছিল ওই ন্যাকড়া একটু জল দিয়ে একটু পরিষ্কার করে সেই ন্যাকড়াটা আবার মেলে দিয়েছি। তো যাই হোক, আর এই জায়গাটা পরিষ্কার করার পরে বেশ ভালো লাগছিলো দেখতে জানো তো। আর এই ঘরে এন্ট্রি করার এই গেটটা না যদি চকচক থাকে না, বাইরে থেকে লাইট ঘরে মানে একটু লাইটটা পরে দেখতেও বেশ ভালো লাগে। যখন পরিষ্কার করা হয় তখন বেশ মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগে। তো ছেলেটার সাইকেলটাও ঠিক মতো রেখে দিতে হবে। তারপর চান দান করে একেবারে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে, বেশ মজা লাগছে আজকে আমার জানো তো। আর এই বৃহস্পতিবারে ভিডিও বানাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কার কার ভালো লাগে বৃহস্পতিবারে পুজো দিতে, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর জানো তো, মানুষের যত আস্তে আস্তে বয়স হয় না, আস্তে আস্তে ততই যেন ঠাকুরের প্রতি তার ভক্তি জাগে। তো বন্ধুরা, সকাল 9টার মধ্যে আমার আশিবাসী সমস্ত কাজ কমপ্লিট করে মা লক্ষ্মীর পুজো দিয়ে এবার আমি রান্নাঘরে ঢুকবো মা অন্নপূর্ণার কাছে, তাই না? তো বেশ ভালো লাগছে। তো সকাল সকাল চান করলে দেখবে মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগে, যেদিন লেট হয় না সেদিন আর ভালো লাগে না। তো একটু মাথায় চিরুনি দিয়ে একটু সিঁদুর টুদুর লাগিয়ে তারপরে একবারে যাব রান্নাঘরে গিয়ে। আজ সেরকম আর রান্নার তাড়া নেই জানো তো। আজ আমি শুধুমাত্র ভেবেছি একটাই সবজি রান্না করা হয়, তবুও মাঝে মাঝে একটু এটা ওটা করা হয়। তো আজ ভাবলাম তাহলে শুধুমাত্র মাছের ঝোল করি। তোমাদের দাদা ভাই এবার মাছের ঝোল পেলে আর কিছুই লাগে না, ও তো ভীষণ ভালোবাসে, এমনিতেই সবজি বেশি খেতে পছন্দ করে না।
তো মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো মাছ ভেজে মাছের ঝোল করবো। আর এইদিকে দেখো ভাতও তুলে দিয়েছি, ভাতও হয়ে যাচ্ছে। তো চান করা হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু রান্নাটা। তো রান্নাটা করার পরে আমি চুপচাপ বসে একটু ভয়েস ওভার কিংবা একটু এডিটিং করতে পারবো, বেশ সময় পাবো। তো আজ খুব জলদি রান্নাবান্না সব কিছু হয়ে গেল। বাবু সোনা এসে ও খেতে পারবে জলদি জলদি। আর মশলা কি বলো তো, মাছের ঝোল করছি কিন্তু আদা নেই ঘরে, ফ্রিজে দেখলাম। তো মাছের ঝোলে আমি রসুনটা খুব কম দিই। তো একটু কি করব, একটু পেঁয়াজ সুন্দর করে মানে ভেজে দিয়েছি, আর কোনো কিছু দিইনি। আর একটু গরম মশলা আর একটু শুকনো লঙ্কা পাউডার, আর কি একটু মানে লাল লাল কালার হবে ওই কারণে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি বাড়িতে বানানো। এমনি কোনো মশলা মানে কোনো গ্রেভি করার জন্য গাঢ় কোনো মশলাই দিইনি। টমেটো ছিল না ফ্রিজে। তো মাছের ঝোল তো যেভাবেই রান্না করা হয় খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর সাদামাটা ঝোল কিন্তু ভালো লাগে, জানো তো, শরীরও ভালো থাকে, অ্যাসিডিটিরও সমস্যা থাকে না, বেশি মশলা না খাওয়াই ভালো। তো আমি এরকমই মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার একটু গ্রেভি করে একটু মশলা দিয়ে করি। কিন্তু আজ পুরো সম্পূর্ণ সিম্পলভাবে করেছি। এই দেখো হালকা পাতলা রুই মাছের ঝোল, এটাই হবে আজকে দুপুরের লাঞ্চ। যদিও আমি খাই না, তোমরা জানো, ওরাই খায়। এত অয়েলি খাবার আমি খুব কম খাই, এমনিতেই ফ্যাট বেড়ে গেছে প্রচুর পরিমাণে। তো রান্নাটা দেখে মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে? বলো তো, তোমরা বলো তো, একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আমি নিজে রান্না করে নিজের প্রশংসা নিজেই করছি। তো যাই হোক, একটু পরে তোমাদের দাদাভাইও চলে আসবে আর বাবুও চলে আসবে। ততক্ষণে আমি নিজের একটু কাজ করে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, ছেলে খেতে বসেছে এইদিকে, আর তোমাদের দাদাভাই খাওয়া কমপ্লিট। ছেলেটা না খুব স্লো করে খায়, ওই টিভি দেখার জন্য নাকি জানি না। আর তোমাদের দাদাভাই কী করছে দেখো, খাওয়া দাওয়া করার পর সোফায় বসে টিভি দেখছে আর ঘুম ঘুম পাচ্ছে। তো আমি একটুখানি বসে বসে আমি আজ কী খেলাম জানো তো, আমি আজ ওটস আর ম্যাঙ্গোর স্মুদি দুপুরবেলা লাঞ্চে ছিল আমার আজ। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আমার কিন্তু এই ওটসের স্মুদি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম আর এটা খাওয়া হচ্ছিলো, আর টেবিলে বসে বাবু খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। বাই, টাটা, গুড নাইট।